আজকে বলবো সূর্য সান যখন ফার্স্ট হাউসে কাউর সূর্য যখন প্রথম ভাবে থাকে তার কী রকম তার প্রভাব পড়ে, কি তার ভালো গুণ তৈরি হয়, কি তার খারাপ গুণ ভেতরে তৈরি হয়, এই নিয়ে আলোচনা করব। সূর্য যখন প্রথম ঘরে, দেখুন প্রথম ঘর মানে আপনাদের অনেক আগেও বলেছি লগ্নভাব। লগ্নভাব হচ্ছে আপনার প্রথম ভাব, মানে যে লগ্নে আপনার প্রথমেই 1 নম্বর ঘরেই বসে আছে, সেখানে সূর্য বসে আছে। আমি সেদিন আগেরবার বলেছিলাম মেষ রাশিতে সূর্য থাকলে কি হয়, কিন্তু আমি এখানে সকল রাশিতেই যদি সূর্য থাকে প্রথমভাবে তার কি প্রভাব পড়ে সেই নিয়ে আলোচনা করছি। কারণ ফার্স্ট হাউসে সূর্য থাকার কি গুণাবলী তৈরি হয় এটার একটা বিরাট ভাইটাল। বিভিন্ন রাশিগতভাবে কোথায় বসে আছে সেখানে গিয়ে সূর্য, মানে মেষে যদি প্রথমে থাকে সেটা আলাদা ব্যাপার, বৃষে প্রথম, সেটা ব্যক্তিগত জন্মছক আরও দেখতে হয় পারমুটেশন কম্বিনেশনে। আমি এখানে মূলত জেনারেলি ফার্স্ট হাউস, সান ইন ফার্স্ট হাউস আলোচনা করছি। ওকে, তো দেখুন প্রথম ভাবটা আগে বলে নিই। প্রথম ভাবটা কি? প্রথম ভাবটা হচ্ছে আপনার আত্মপরিচয়, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং মানুষ বা এই সমাজ আপনাকে কী চোখে দেখে তার একটা ইঙ্গিত আছে এই প্রথমভাবে, মানে কী চোখে দেখবে। এবার যখন সূর্য আপনার এই ঘরে বসে আছে ফার্স্ট হাউসে, তাহলে কী হবে? দেখুন সূর্য যখন ফার্স্ট হাউসে বসে থাকবে তখন প্রথমেই আছে যে একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব দেবে, একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব দেবে এবং একটা নেতৃত্বের গুণাবলী, মানে একটা অদ্ভুত একটা, মানে আপনি কিছু না করেও যেন অনেক কিছু, মানে সকলের একটা দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠে, মানে স্বতন্ত্র হওয়ার একটা, মানে আপনার এখানে একটা গুণ পাবেন সূর্য এখানে থাকলে, যে আপনি অনেকের থেকে আলাদা সেটা পাবলিক বুঝে যাবে, জনসাধারণ বুঝে যাবে যে আশপাশে, এবং সেটা বুঝতে পেরে যাবেন এবং সেই জন্য একটা গুরুত্ব পাবেন সূর্য যখন এখানে ফার্স্ট হাউসে আছে। মানে এইবার এই শক্তিটা, মানে আপনি যখন এই শক্তিটা আপনি কীভাবে ব্যবহার করবেন, দেখুন এই শক্তি মানে আপনি ভালোভাবে ব্যবহার করা একরকম, খারাপভাবে ব্যবহার করা, দুটো গুণই কিন্তু আপনাকে দিয়ে দেবে সূর্য এখানে। ভালোভাবে তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার বুধটাও আপনাকে সাপোর্ট দিচ্ছে, বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে। তাহলে শুক্রর যে গুণ, শুক্রের গুণাবলী, মানে রবি বুধ আর শুক্র নয় একসাথে, নয় আগের ঘরে পিছনের ঘরে, মানে এরমভাবে থাকে, একটা দুটো ঘরে আগে পিছে থাকে। তাহলে এই বুধ যদি থাকে তখন কিন্তু আপনি একটা অনুপ্রেরণাদায়ী নেতা, মানে একটা দারুণ, মানে মানে আপনি মানে দারুণ একটা অনুপ্রেরণা দিয়ে না, সকলে আপনাকে বলে বাহ কি সুন্দর না, মানে আপনাকে ফলো করবে, আপনি কোথায় যা বক্তব্য রাখবেন, যেখানেই কিছু যা কিছু বলবেন সেটা খুব মন দিয়ে তারা শুনবে বুধ। কিন্তু বুধ যদি আপনার সাপোর্টে না থাকে এবং সেখানে যদি আপনার ওই সূর্যকে যদি শনি দেখে, মঙ্গল দেখে, মানে অশুভ গ্রহ কিছু দেখতে থাকে, হ্যাঁ, রাহু দেখে, কেতু দেখে গ্রহণযোগে, তাহলে কিন্তু আপনাকে একটা অহংকারী ব্যক্তিত্বে পরিণত করবে, যেটাকে কন্ট্রোল করতে হবে। এইগুলো এই কারণে বলা যে আপনারা যাতে, দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলুন বা ইউনিভার্স বলুন, আমাদের না প্রত্যেকের একটা গুণ দিয়েছে এবং দোষও দিয়েছে। জ্যোতিষ অ্যাস্ট্রোলজি এমনই যে আপনি আপনার জন্মানোর সময় যে গ্রহ নক্ষত্র পেয়েছেন, যেভাবে পেয়েছেন, যে জায়গায় পেয়েছেন, সেখান থেকে আপনার দোষগুণগুলো পেয়েছেন আপনি। অ্যাস্ট্রোলজাররা একটা সাংঘাতিক, মানে কি বলবো, মানে মানে কাউন্সিলার, মানে কাউন্সিলিং করার জন্য তার একটা দারুণ, মানে আপনাকে আপনার দোষটা, নেগেটিভিটিটা বলে দেবে, আপনি সেই নেগেটিভটাকে জয় করতে হবে, আপনার পজিটিভ যে গুণগুলো সেগুলোও বলে দেবে, পজিটিভটাকে দিয়ে এগিয়ে যাবেন, আপনার নেগেটিভটাকে আপনি নিজেই নিজের সাথে লড়াই করে ওটাকে স্টপ রাখবেন বা সংযম করে রাখবেন। দিস ইজ অ্যাস্ট্রোলজির একটা সফলতা। মানে মানুষকে, আমার খারাপ জিনিসটা যদি আমি ছোটোবেলায় জেনে যেতাম যে আমার খারাপ এই বা আমার ভালো এই, তাহলে আমি কি করতাম, আমার খারাপটাকে আমি খুব সচেতন থাকতাম যে যেন কিছুতেই সমাজে বা চারপাশে প্রকাশ না হয়, এবং ভালোটা যেটা আছে সেটাকে নিয়ে আমি লড়ার চেষ্টা করতাম। তখন আমি অ্যাকসেপ্টেবল তাড়াতাড়ি, যেহেতু আপনি একটা গুণ পেয়েছেন, ভালো গুণ পেয়েছেন, যে কোনো একটা সাবজেক্ট পেয়ে, কিন্তু যে গুণটা আপনি গ্রহ নক্ষত্র ইউনিভার্স থেকে পাবেন না, সেটা আপনি দ্রুত কমপ্লিট করবেন, দ্রুত। মানে কেউ, মানে কী বলুন তো, একটা বই 200 পাতার বই কেউ 7 দিনে করে জেরক্স করে ফেলবে, কেউ 7 বছরেও পড়তে রাখতে পারবে না। মানে আপনি এমন একটা গুণ পেয়েছেন, মগজ স্মৃতিশক্তি আপনার সাংঘাতিক থাকে, তাই ওই গুণটা আপনি দ্রুত কমপ্লিট করবেন। সে আপনি যে কোনো, বলছি সে
আপনি গানের গলা পেয়েছেন, গান অনেকে শিখলো, হা হা করে সারে গামা করে করে শিখলো, সেই গলা শ্রুতিমধুর হলো না। কিন্তু আপনি একটা গানের গলাটাই একটা অদ্ভুত পেয়েছে, যে আপনি কারোর কাছে না শিখেও দারুণ গান গাইছে। এইবার আপনাকে যদি তখন শেখানো হবে গ্রামারগুলো গানে, যে কোথায় সা, কোথায় পা, কোথায় নি পড়ছে, কোথায় কোমল সা, কোথায় এইগুলো পড়ছে, আপনি যখন শিখবেন আপনি ওদের থেকেও দ্রুত শিখবেন, কারণ ওটা তো আপনার গুণ দিয়েছে ঈশ্বর, গড গিফটেড করে দিয়েছে। তো এই ব্যাপারগুলোই বলা, যে সূর্যের, এবার আমি বলবো যে সূর্যের এখানে থাকলে আর কি কি দোষগুণের খেলা হতে পারে, এবং সেই অনুযায়ী লাস্টে বলে দেবো আপনারা কি কি তার প্রতিকার ঘরোয়া হিসাবে করবেন। আমি এখন মানে কোথাও বসছি না আপাতত, কারণ যেহেতু আমি বলেছিলাম একটা চাকরি করি, আমি চাকরির পর অবসরের পর আর মাত্র 1 বছর বাকি আছে। আমি বিভিন্ন রকমের চেম্বার, প্রচুর জায়গা থেকে চেম্বারের অফার আসছে, আমি সময় দিতে পারবো না তাদের, তাই আমি বসে থাকি। অনলাইনেই আমি প্রেডিকশান দিচ্ছি আপনারা যদি যারা চাইবেন তারা হোয়াটসঅ্যাপে আমার প্রেডিকশান আপনারা পাঠাবেন, আমি অবশ্যই তাদেরকে প্রেডিকশান আমি PDF ফরম্যাটে আমি তাদের প্রোডাক্ট পাঠিয়ে দেবো। অনেকে করছে, অনেকে করেছে যারা জানে, কিন্তু তাদের প্রচুর রিকোয়েস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে, দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন বর্ধমান, সব জায়গায় বসতে বলছে আমাদের হাতিবাগান, কিন্তু আমি সরি, তাদেরকে আমি এখন বসতে পারছি না, আমি যেহেতু একটা চাকরি করি ভালো। যাই হোক, প্রথম ঘরে সূর্যের মানে এই যে অনেকে এই ব্যাপারে না কথা বলতে চায় না, মানে জ্যোতিষীরা, মানে প্রথম ঘরে সূর্য বেশিরভাগ, অনেক খুব কম হলেও বলে, কিন্তু সেটা বেশিরভাগ জ্যোতিষী প্রথম ঘরে সূর্য নিয়ে বেশি আলোচনা করতে চায় না। দেখুন, প্রথম ঘরে সূর্যের মুখটাই আপনার এমন হবে, আপনি কিছু না করলেও, আমি আগেও বললাম, একটা দৃষ্টি, আপনি সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। অ্যাডভান্টেজ আপনার এটা। আপনি সেরকম কিছু বলছেন না, আপনি সেরকম কিছু করছেনও না, কিন্তু সবাই ভাবছে আপনি খুব মানে আপনি যেটা করবেন সেটা ঠিক করবেন এবং প্রভাবশালী। সবাই ভাবছে কি আপনি খুব শক্তিশালী এবং প্রভাবশালী, এবং আপনার কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠতা আছে, সবাই এটা ভাবছে। আপনি সত্যি কিছু করছেন না সেরকম। আপনি হয়তো মানে কোনো একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলেন, সেখানে মানে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন বোকা বোকা, কিন্তু সবাই যেন অদ্ভুতভাবে আপনার দিকে তাকাচ্ছে, আপনার দিকে আসতে চাইছে, আপনার কাছে কথা বলতে চাইছে। সূর্যের এই আভা, সূর্যের আভা ওই যে ফার্স্ট হাউসে আপনার বসে আছে, আপনাকে লোককে আকর্ষণ করে আপনার দিকে নিয়ে আসছে, একটা অ্যাডভান্টেজ এটা আপনার। এই জন্য এরা মানে কি বলুন তো, অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিবিদ, মানে যে আপনি যে কথাটা বলবেন তার মধ্যে একটা আকর্ষণ ভাব থাকবে। রাজনীতিবিদ, অভিনেতা, মানে একটা সকলের যে পাবলিক, এবং সোশ্যাল মিডিয়া মনে করুন আপনি কিছুই করছেন, সোশ্যাল মিডিয়া বলুন বা এই এখন তো ইউটিউব বলুন, ফেসবুক বলুন, কাজ যদি আপনি একটু কিছু বলেন বা করেন, লোকে দেখবেন আপনার ভিড় হয়ে যাবে, আপনার ভিড় হয়ে যাবে প্রচুর। আপনি ওই সামান্য কিছু একটা বলেছেন বা তাতে দেখবেন হাজার হাজার ভিউ হয়ে গেল ওটাতে। অদ্ভুত, এইটাই একটা খেলা। যদি আপনি কথা বলতে পারেন, আপনার, হ্যাঁ এটা ঠিক, আপনাকে কথা যদি বলতে পারেন, মানে দ্বিতীয় প্রতি যদি আপনার স্ট্রং থাকতে হবে, গলা স্ট্রং থাকতে হবে, তবে গিয়ে আপনি দুরন্ত ভালো বাকশক্তি, মানে বুধকে যদি আপনি সূর্যের সাথে পান তাহলে তো ফাটাফাটি, বুধাদিত্য যোগ, অথচ ফার্স্ট হাউসেই বসে আছে বুধ আর সূর্য, তাহলে তো আর আপনাকে কে আপনাকে আটকাবে? হ্যাঁ, পৃথিবীর শক্তিশালী ভিলেনও আপনার কাছে থমকে যাবে। হ্যাঁ, মানে পৃথিবীর শক্তিশালী ভিলেন আপনাকে থমকে যাবে। সূর্য আর বুধ একসাথে বসে আছে, এবং সেটা যদি বন্ধু ঘরে বসে, তো আর কে আটকাবে আপনাকে? যাই হোক, এবার বলবো কিছু নেগেটিভ দিক। হ্যাঁ, মানে দেখুন, সূর্য যখন প্রথম ঘরে মানে ফার্স্ট হাউসে বসে থাকবে, তখন আপনার এই অহংকার, মানে এবং আত্মপরিচয় নিয়ে একটা সংগ্রাম করতে হতে পারে। মানে এইগুলো বলে দিই, নেগেটিভ দিকটাও কিছু বলতে হবে, নাহলে তো বুঝবেন কী করে আপনার কোথায় কোথায় এই ব্যাপারগুলো আপনাকে এই গ্রহ নক্ষত্র উস্কানি দিচ্ছে আপনাকে খারাপ করার জন্য। তো আপনার এই অহংবোধ ও আত্মপরিচয় নিয়ে সংগ্রাম, মানে আপনার এখানে কি জানতো, এই সূর্য এখানে উচ্চ আত্মবিশ্বাস দেয়, এটা ঠিক, মানে একটা মানে উচ্চ টাইপের আত্মবিশ্বাস, মানে কনফিডেন্স, টোটাল মানে ফুল অফ কনফিডেন্স। এই কনফিডেন্সটা কী হয়, আপনাকে একটা অহংকার নিয়ে আসতে পারে। এই অহংকার মানে এটা কিন্তু একটা খুবই আপনাকে কন্ট্রোল করতে হবে। বুধ যদি থাকে তো কন্ট্রোল হয়ে যাবে, সাথে শুক্র বৃহস্পতির দৃষ্টি থাকলে, আর যদি শনি রাহু মঙ্গল কেতু, আমি ব্যক্তিগত জন্মছক জানি না, তাহলে কিন্তু আপনাকে ওরা উস্কানি দেবে। তার জন্য কি কি করতে হবে সেটা ব্যক্তিগত জন্মছক না দেখলে বোঝা যাবে না। জেনারেল বলে দিচ্ছি,
কন্ট্রোল আপনাকে এইভাবে করতে হবে যে এইখানে কিন্তু মানে মানে অহংবোধটা যেন আপনাকে গিলে না ফেলে। মানে আপনি কাউ না সমালোচনা সহ্য করতে পারবেন না, এটা একটা কি মানে আপনি কেউ কেউ মানে আপনার এগেনস্টে কথা বলছে, এটা আপনি মেনেই নিতে পারবেন। হ্যাঁ, কি এত বড় স্পর্ধা, মানে মানে এরকম একটা এই ব্যাপারটা চলে আসবে, মানে আমাকে আমার উপর কথা, আমি মানে পৃথিবীর আপনি যেন লাস্ট মুহূর্তে একটা পার্সন, ফার্স্ট পার্সন এবং লাস্ট পার্সন যে এই কথাটা বলেছেন এবং তারপরে কোনো কথাই হয় না। মানে এই যে একটা অহংকার, এই অহংকারে কিন্তু আপনি কারোর কথা শুনতেই চাইবেন না। আপনি কারোর সমালোচনা মেনে নেবেন এবং কেউ যে আপনাকে কোনো জ্ঞান দিক, সেটা যত ভালোই হোক, সেটাও আপনি মেনে নিতে চাইবেন না। মনে করুন ভালোর জন্য ভালো পরামর্শই দিচ্ছে, কিন্তু তখনও মনে হবে মানে এটা হচ্ছে খারাপ গ্রহরাত আপনাকে যদি দৃষ্টি দেয়, তখনই এইসব চিন্তাভাবনা আসবে। বুধ যদি থাকে সাথে, শুক্র যদি এবং বৃহস্পতি যদি সাথে থাকে, তাহলে এটা আসবে না। কিন্তু সূর্য যদি ফার্স্ট হাউসে বসে আছে, অথচ তাকে শনি দৃষ্টি দিচ্ছে, ওখানে শনিও বসে আছে বা মঙ্গলও বসে আছে, তাহলে আপনাকে সংগ্রাম করতে হবে। তার জন্য কী কী প্রতিকার, সেটা ব্যক্তিগত জন্মছক দেখেই বলতে হবে। তাহলে এইটা জেনে রাখুন, সূর্য আপনাকে কিন্তু এখানে প্রচণ্ড একটা অহংকার দেবে, যে উচ্চ আত্মবিশ্বাস থেকে একটা অহংকার তৈরি করবে। এবং সূর্যের এই ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে কিন্তু বিবাহিত জীবনেও আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে আপনার পার্টনারের সাথে, লাইফ পার্টনারের সাথে, সূর্য যদি ফার্স্ট হাউসে থাকে। কারণ ফার্স্ট হাউসে সূর্য থাকা মানেই সে একদম দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি, 7 নম্বর দৃষ্টিটা সবাই দেয়। তাহলে সপ্তম ঘরটা হচ্ছে বিবাহের ঘর, পার্টনারের ঘর। আপনি প্রচুর লোকের সাথে কাজ করতে মানে 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 স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে, কারণ আপনার ওদের কথা মনে হবে ওরা ভুলভাল করছে, ওদের সাথে কী কাজ করবো, মানে এরকম একটা ভাব। কিন্তু এই সূর্য যদি আপনি যদি বিনয়ী হন, আত্মসংযমী হন, বুধের দ্বারা, শুক্রের দ্বারা, ভালো ভালো গ্রহের দ্বারা, তাহলে কিন্তু আপনি কে রোখে আপনাকে আটকানো মুশকিল। আপনাকে কি করতে হবে, ভদ্র বিনয়ীভাবে মানে হতে হবে, আপনার কাজ হাসিল করে নিতে হবে। আপনি তো জানেন আপনার জ্ঞান আছে, সেই বুদ্ধিটা দিয়েছে, কিন্তু বিনয়ী এবং ভদ্র হয়ে আপনাকে অন্যদের থেকে কাজটা হাসিল করে নিতে হবে। কিন্তু যেই আপনি ডমিনেটিং করতে যাবেন, আমি যেটা বলছি সেটাই হবে, আমার ওপর কোনো, এই ভয়েসে যখনই কথা বলবেন, অন্যরা আস্তে আস্তে দেখবেন দূরে চলে যাচ্ছে, অসহযোগিতা করতে শুরু করছে আপনার সাথে। তাই এইটা মাথায় রাখতে হবে। সূর্য যাদের ফার্স্ট হাউসে আছে, তাদের কিন্তু যেমন বলিষ্ঠ ব্যক্তিত্ব, সবাই আপনার কথা শুনতে চাইবে, সবাই এতে প্রথম পরিচয়, ফার্স্ট পরিচয় তো সবাই তো আর আপনাকে খারাপ মানুষ ভাববে না, ভাবে কি বদমেজাজি, বদরাগী, বাবা ইস নিজেকে কি মনে করে। এই ভাবটা, একটা নেগেটিভটা কখন আসবে, যখন আপনার সাথে মিশবে তারা। প্রথমেই কিন্তু আপনি একটা মানে অ্যাডভান্টেজ পাবেন গ্রহদের থেকে, যে সকলে আপনার কথা শুনতে চাইছে, সহযোগিতা করতে চাইছে, এবং আপনি যেটা বলছেন ওরা বিশ্বাস করছে আপনি এটা ঠিক বলছেন। এইটার থেকে যে আত্মবিশ্বাসটা তৈরি হবে, সেই আত্মবিশ্বাস থেকে কখনোই যেন তাদেরকে ডমিনেটিং করে ব্যাপারটা না হয়। মানে আপনার যারা নিচে আছে, অধস্তন যারা, এটা যেন তাদের না হয়। সূর্য এই এই জায়গাটা আপনাকে দেখতে হবে, সূর্য যাদের ফার্স্ট হাউসে আছে সূর্য। এমনকি আপনার আপনার বয়স্ক লোকেদের, মানে যারা মানে বয়স্ক বা গুরু বা টিচার, তাদেরকেও আপনাকে সম্মান করতে যেতে হবে না, তাদের সাথেও আপনি একটা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে। মানে আপনার মধ্যে মনে হবে যে আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক, আর বাদবাকিরা সব ভুল ভাবছে। এই ব্যাপারটাকে আপনাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে শুনতে হবে, ভালো শ্রোতা হতে হবে। আপনি ভালো শ্রোতা হন, আপনি দেখবেন একদিন দারুণ রাজনৈতিক নেতা হতে পারেন। স্টেজে উঠে যখন যা যা কথা বলছেন, লোকে অদ্ভুত হয়ে অবাক হয়ে শুনছে। হ্যাঁ, কিন্তু আপনাকে আগে শুনতে হবে ভালো করে। তাই শিক্ষক, গুরুজন, স্থানীয় পিতা, বিশেষ করে তাদের সাথে আপনি মানে তারা যে কথাটা বললো, তারা যে আপনার মানে ভালো উপদেশ দেওয়ার জন্য বললো, সেটা আপনি ভালোভাবে না নিতে পারেন। ভাবতে কী বলছে, হ্যাঁ বয়স হয়েছে বলে সব বুঝে গেছে, সব বুঝে গেছে, আমরা কিছু জানি না, আমার ছোটো বলে, মানে হ্যাঁ এমন করে না, আমার জ্যাঠামি হইতে পারে। কিন্তু আপনিও একদিন জ্যাঠা হবেন, এইটা মাথায় রাখবেন। মানে এই ব্যাপারটা আপনাকে করাবে তারা। কিন্তু একবার যদি আপনার নিজস্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে নেন, মানে নিজস্ব আবেগ প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে কিন্তু আপনি অন্যের পথপ্রদর্শক, মানে কি বলুন তো, একটা অনুকরণীয় মানে কোনো মানুষ হতে পারেন সকলের কাছে। এটা একদম আপনার একটা স্পেশাল গুণ। মানে নিজের
আবেগ ও মানে এটাকে প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে বোঝাতে হবে সমাজকে আপনি বিনয়ী, অত্যন্ত ভদ্র। হয়তো আপনার খুব কষ্ট হচ্ছে, স্ট্রাগল করছেন, আপনাকে সূর্য আপনাকে চাইছে কি কেন শুন, কিন্তু আপনাকে একটু অ্যাক্টিং করে, অভিনয় করে, যাদের সূর্য ফার্স্ট হাউসে আছে, একটু বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে, তবেই আপনি অনেক সহযোগিতা পাবেন। আপনি সোশ্যাল মিডিয়া বলুন বা আপনি যে কোনো কিছুতে আপনি দেখবেন আপনার ফলো, আপনি সুন্দর যা যা কথা বলবেন, আপনাকে মানে বললাম না আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, তথাপি লোকে আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কথা শুনছে, আপনার ফলোয়ার সাংঘাতিক বেড়ে যাবে, এরকম ব্যাপার। হ্যাঁ, কোনো কিছু। তাই এরা, ওই জন্যই বললাম যে এরা একটা মানে জন্মগতভাবে নেতৃত্বের, রাজনৈতিক নেতা নেত্রী হওয়ার গুণও পেয়েছেন, অভিনেতা হওয়ার গুণ পেয়েছেন। অভিনেতা হওয়ার, তাদেরও অভিনেতা হতে গেলে আপনার শুক্রটাকে, পজিশনটাকে দেখতে হবে, কারণ শুক্র এই গুণাবলী দেয়। আর রবি শুক্র কাছাকাছিই থাকে, একই ঘরে নয়, আগের ঘরে না পরের ঘরে। তাই শুক্র, এই ভেনাসকে আপনাকে দেখতে হবে সে স্ট্রং আছে কিনা। আর ভেনাসকে আবার রাহু দ্বারা দৃষ্টি দিলে, সেই ভেনাসকে রাহু দ্বারা দৃষ্টি দিলে তখন সেই ভেনাস প্রতিভাবান হয়, মানে সেই শুক্র সাংঘাতিক প্রতিভাবান হয়, সে তখন তাকে রবি সাপোর্ট করে। কিন্তু রবি শুক্র এক জায়গায় থাকলে সেখানে রাহু দৃষ্টি দিলে আবার একটা প্রবলেম, কারণ রাহু রবিকেও দেখছে, রাহু রবির শত্রু, শুক্রের শত্রু নয়। তাই এগুলো পুরো টোটাল ব্যাপারটা দেখতে হয়। এবার বললো প্রথম ঘরে মানে সূর্যের এই যে থাকার জন্য কি তার প্রতিকার আছে, মানে কি তার এই নেগেটিভ দিকের কি প্রতিকারগুলো হতে পারে। দেখুন, সূর্যোদয়ের আগে প্রথম যে সূর্যটা উঠছে পূর্ব দিকে লাল হয়ে, ওটা যদি পারেন ওইটা একটু তাকিয়ে থাকুন প্রথম সকালে, একদম অন্তত 10 মিনিট, 5-10 মিনিট তাকিয়ে। আপনার যে ভেতরের যে অরা, মানে ভেতরের যে একটা মানে কি বলুন তো, ওই যে যেটা বলে তেজু, মানে একটা মানুষেরও জানেন তো সূর্যের যেমন 6টা আছে, একটা প্রতিটা মানুষের না অরা বলে, অরা, সেটাকে কি হয়, ওইটাকে বলে কি বলুন তো, আপনার একটা আকর্ষণ যে সেটা না শক্তিশালী হয়ে যাবে। আপনি সূর্যের দিকে, সূর্যের প্রথম মানে সূর্যোদয়ের আগে যে লাল সূর্যটার দিকে যদি 10 মিনিট পাশে তাকিয়ে থাকতে পারেন, তারপরে তো আর পারবেন না, তাহলে কিন্তু আপনার অনেক দারুণ। প্রতিদিন সকালে যদি স্নান করতে পারেন ভালো, সূর্যকে জল অর্পণ করুন এবং ওং নমো আদিত্য স্তোত্র, ওং নমো সূর্যায় নমো, শুধু এইটুকুই বলুন, ওং নমো সূর্যায় নমো। যদি 108 বার না পারেন, 3 বার বলুন, 21 বার বলুন। সৌরে আপনার অহংকার, যে ভেতরের যে অহংকার, সেটা কাটিয়ে দেবে। সূর্যকে জল অর্পণ করুন, কাটিয়ে দেবে সূর্য। কখনোই পিতার স্থানীয় বয়োজ্যেষ্ঠ লোকেদের আপনি অসম্মান করবেন না। যেই করবেন তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, আপনার কিন্তু সূর্য আপনাকে খারাপ ফল দিতে শুরু করবে, বলে দিলাম। আপনাকে সূর্য যাদের ফার্স্ট হাউসে আছে তারা কিছুতেই শিক্ষক, গুরু, পিতা, গুরুজন স্থানীয়, তাদের সাথে খারাপ ব্যবহার, সে পাড়ার হোক, প্রতিবেশী হোক, নিজের তো নয়, পাড়া প্রতিবেশীরও যদি বয়স্ক লোক হয়, তাদের সাথে তর্ক বিতর্কে জড়ে, হয়তো যদি মনেও হয় আপনার উনি ভুল বলছেন, আপনার উচিত বুদ্ধিমান চুপ করে ওখান থেকে সরে আসা, কোনো কত তর্কতে না যাওয়া। উনি ভুল বলছেন, ওনাকে ঠিক করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ওনার ব্যাপার, উনি বুঝে নিন ওনার ভুল। উনি যদি যেদিন নিজে শিখবেন ভুলটা ভুল বলছে, ওনাকে এই বিশ্ব ইউনিভার্স শিখিয়ে দেবে, ঠেকিয়ে শিখিয়ে দেবে, অনেক কিছু দোষের মাসুল মানে গুণে শিখিয়ে দেবে। আপনি কে ওনাকে শেখানোর? ছেড়ে দিন, ভুল বলছে, আপনার মনে হচ্ছে উনি ভুল বলছেন, কনফিডেন্ট মনে হচ্ছে উনি ভুল বলছেন, ছেড়ে দিন। বয়স্ক লোক হলে, তারা যদি আপনার থেকে সিনিয়র হয়, কিন্তু ওইটা ভুল বলে ওদের সাথে তর্ক বিতর্কে জড়ালে কিন্তু সূর্য আপনাকে খারাপ ফল দেবে, এটা বলে দিলাম। তাহলে এই ব্যাপারগুলো আপনি করুন, আপনারা করুন যাদের সূর্য ফার্স্ট হাউসে আছে। আমি এরপরে বলবো সূর্য যাদের সান যখন সেকেন্ড হাউসে থাকে তার কি খেলা, মানে ফার্স্ট হাউস সূর্য বললাম। দেখুন, মেষ রাশিতে, তাহলে জ্যোতিষীর তো শেষ নেই ভিডিও করার, মানে আপনি কত ভিডিও করার সময় কোথায় হতো। আমার যারা একদম পুরো 24 ঘন্টা ফ্রি আছে তাদের পক্ষে, আমার পক্ষে তো সম্ভব না। তাহলে ওই মেষ রাশিতে সূর্য প্রথমভাবে কী হয়, দ্বিতীয়ভাবে কী হয়, মেষ রাশিতে সূর্য আছে, তৃতীয়ভাবে প্রচুর ভিডিও আমি এখন এটা করছি। দেখলাম যে এগুলো ব্যক্তিগত জন্মছক দেখলে বলে দেওয়া যাবে সব কিছুই, কিন্তু সান ইন ফার্স্ট হাউস, এরপরে আমি সান ইন সেকেন্ড হাউস, সান ইন থার্ড হাউস করেই আসবো। এটা জেনারেল, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই তাদের একটা জেনারেল এটা হতে পারে, এই দোষা গুণগুলো পেয়ে যেতে পারে, দোষও পাবে, গুণও পাবে, আপনাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। তাই নেক্সট থাকবে আমার সান ইন সেকেন্ড হাউস। ওকে।
থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন। নমস্কার।